প্রণাম ঠাকুরমা স্বামীজি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বলরাম মন্দিরে পুনর্যাত্রা দিবসে ভক্তর সঙ্গে। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, গানও সমাপ্ত হইল। শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসে আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, তোমরা একটা কেউ খোঁচা দাও না, অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো। রামদয়াল, ব্রহ্মের রূপকল্পনা যে শাস্ত্রে আছে সে কল্পনা কে করেন? পণ্ডিত, ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়। ডাক্তার প্রতাপ, কেন রূপ কল্পনা করেন? শ্রীরামকৃষ্ণ, কেন? তিনি কারোর সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তিনি খুশি, তার খুশি, তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এই খবরে আমাদের কি কাজ? কি বাগানে আম খেতে এসেছো, আম খাও। কটা গাছ, হাজার ডাল, কত লক্ষ পাতা, এইসব হিসেবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। ডাক্তার প্রতাপ, তাহলে আর বিচার করব না? শ্রীরামকৃষ্ণ, বৃথা তর্ক বিচার করবে না, তবে সৎ সৎ বিচার করবে, কোনটা নিত্য কোনটা অনিত্য, যেমন কাম ক্রোধাদির বা শোকের সময়। পণ্ডিত, ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সৎ সৎ বিচার। সকলে চুপ করিয়া আছেন। পণ্ডিতের প্রতি, আগে বড় বড় লোক আসত। পণ্ডিত, কি বড় মানুষ? শ্রীরামকৃষ্ণ, না, বড় বড় পণ্ডিত। ইতিমধ্যে ছোট রথখানি বাইরের দুতলায় বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথদেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা কোনো আড়ম্বর নাই, বাইরের লোকে জানেও না যে বাইরের রথ হইতেছে। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। ওই বারান্দাতেই